বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাঈম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে শহরের পুরানবাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস নামে আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার ও সদর মডেল থানা পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নেতৃত্ব দেন। মাদারীপুরে পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান, রবিবার সকালে সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। দুপুর 12টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরই সূত্র ধরে মাদারীপুরে অবস্থান পায় মেট্রোপলিটন পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নাঈমকে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আবাসিক হোটেল রয়্যাল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার মাদারীপুরের আবাসিক হোটেলে ওঠেন তিনি। এই সময় তিনি বলেন, একটি চাকরির পরীক্ষা আছে, 2 থেকে 3 দিন হোটেলে থাকবেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাঈম। তার নিখোঁজের বিষয়ে পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে হোটেল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোটেল রেজিস্টারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। বাবার নাম লিখেছেন সৈয়দ মুস্তাফিজুর রহমান। এদিকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রাজধানী ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে বুধবার বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাঈম রহমানকে হস্তান্তর করা হবে। তাকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।